মুসলমান, আমার মা বোনেরা, রমজান মাসে আরো কিছু আমল আমার আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করেছেন। রমজানে সবচাইতে বেশি আমাদের নজরে থাকতে হবে কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কেননা রমজান মাসে এমন একটা রাত আল্লাহ দান করেছেন, ওই একটা রাতের কারণে গোটা রমজানুল মুবারকের মাসটা দামি হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি কদর নাজিল করেছি, নিশ্চয় নিশ্চয় আমি কদর নাজিল করেছি। আল্লাহ বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ যেই কদর দান করেছেন, কদর নাজিল করেছেন, এই রাত্রটা কিন্তু সাধারণ রাত্র নয়। গোটা 12 মাসের মধ্যে যেমন দামি মাস রমজান মাস, কথা ঠিক না, ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে যেমন দামি মানুষ থাকে কিনা বলেন মুসলমান? গোটা সপ্তাহের মধ্যে যেমন দামি দিন জুমার দিন, কথা ঠিক কিনা? গোটা 12 মাসের মধ্যে একটা দামি দিন আছে, ওই দিনটার নাম হচ্ছে ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ বলেন। এরকম ধাপে ধাপে আল্লাহ প্রতিটা বিষয়ে মর্যাদাবান কিছু রাত, মর্যাদাবান কিছু দিন রেখে দিছেন কিনা বলেন? এই কারণে আল্লাহ বলতেছে, গোটা বছরের মধ্যে সবচাইতে উত্তম রজনী, দামি রজনী, আকবরী রজনী লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ। এটা এমন একটা দামি রাত, বড়রিয়ার মুসলমান গভীর মনোযোগ দিবেন আমার মা বোনেরা। এই যে লাইলাতুল কদর এত দামি রাত, সাধারণ রাত নয়। আল্লাহ বলতেছেন, এই যে একটা রাত, এই রাতে যে আমল করতে পারলো, এই রাতে যে ইবাদত বন্দেগী করতে পারলো, হাজার মাস আমল করার চাইতেও উত্তম রজনী। সুবহানাল্লাহ। এবং এই রাত্রটার দামি হওয়ার মূল কারণ হচ্ছে কুরআনুল কারীম আল্লাহ দান করেছেন এই রজনীতে। সুবহানাল্লাহ। আল্লাহ আরশ আজিম থেকে কুরআনুল কারীম তিনি নাজিল করেছেন এই মহা রজনীতে। তাহলে কোরআনুল কারীমটা কত বড় দামি। কোরআনের তিলাওয়াত যারা করে তারাও দামি লোক, কোরআন যারা সই তারাও দামি লোক। কোরআন দেখাও তো ইবাদত, কোরআন শোয়াও তো ইবাদত, কোরআন পণ্যওয়ালাও দামি, কোরআন পণ্যওয়ালাদের মহব্বতকারীরাও দামি। কোরআনের সঙ্গে রেহালের সম্পর্ক থাকার কারণে রেহালটাও যেমন আমরা নিচে রাখতে ভয় পাই, কথা ঠিক কিনা বলেন? রেহালটাকেও মাথার উপরে রাখি, তদ্রূপভাবে এরকম কোরআন যেমন দামি, কোরআনের মাস হচ্ছে এই রমজানুল মুবারক। তাহলে কতটা কোরআন তেলাওয়াত করা দরকার, কোরআন কেমন ভাবে ভালোবাসা দরকার। কারণ কোরআন প্রেমিকওয়ালা সিনাকারীদের, যারা কোরআন মহাব্বত করে, কোরআন ভালোবাসে, আমার আপনার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সাক্ষ্য দান করবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এটাও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটা কত বড় ব্যাপক। আল্লাহর নবী কিন্তু বলে নাই যারা সিভিল ইঞ্জিনিয়ার পাস করেছে এবং শিক্ষা দিছে তারা দামি, এটা কিন্তু আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী কিন্তু এটাও বলে নাই যে মন্ত্রী তার পিএস তারা দামি, না। আল্লাহর নবী এটাও বলে নাই যে প্রধানমন্ত্রী
এবং রাষ্ট্রপতি তারা দামি না। আল্লাহর নবী এটাও কিন্তু বলে নাই বাদশা এবং তার যেই উজির তারা দামি। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় তারা পৃথিবীর মধ্যে উত্তম দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বরুলিয়ার মুসলমান, মুহাব্বতে পড়েন আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি কাসীরা। কত সুন্দর সুন্দর শব্দ, এই শব্দ পড়ে আল্লাহকে খুশি করা। আমার আপনার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা সবচাইতে উত্তম। এই রমজান মাসে তো কোরআন আল্লাহ দান করেছে। আরে কোরআনও যেমন দামি, রমজানও এমনই দামি। এবং আমার আল্লাহ বলেছেন রমজান মাস হচ্ছে আমার নিজের মাস। সুবহানাল্লাহ। আরে কত দাম এই রমজানে। এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, কালকে মাগরিবের পরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পাঠ করে, কালকে মাগরিবের পরে আমার আপনার নবীর হাদিস অনুসারে একবার সুবহানাল্লাহ বললে ৭০ বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ, এত দাম। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বনিম্ন ৭০ গুণ বেশি সওয়াব দেওয়া হবে। কিন্তু এর চাইতেও যদি কারো ইমানি জজবা দামি থাকে, কারো যদি আল্লাহর নবীর প্রতি ইশকটা বেশি থাকে, মহাব্বত বেশি থাকে, তাকে যে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করবে এটা আমার আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক, এটাকে স্বাগত জানানো, অবজ্ঞা না করা। রমজানে নিজে যেমন আমল করা, মানুষকেও আমলে উৎসাহিত করা। নিজে যেমন রোজা থাকা, তারাবি পড়া, নিজের পরিবারকেও সিয়াম পালন করার জন্য, তারাবি পড়ার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা। কথা ঠিক কিনা বলেন? এটা আমার আপনার উপরে দায়িত্ব। কেননা আমরা তো এক একজন এক একটা পরিবারের গার্ডিয়ান। আমার আপনার উপরে তো আমানত আল্লাহ দান করে দিছে। গোটা পরিবারকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক আমলের তথ্য দেওয়া, তাদেরকে আমলের দিকে ডাকা, প্রয়োজনে যাদেরকে শাসন করার মতো ব্যবস্থা আছে কিছু কিছু শাসন করে নামাজে রোজার প্রতি স্পৃহা বাড়ান। অপ্রিয় পরিবার মুসলমান, রোজা থাকলে মানুষ অসুস্থ হয় না, বরঞ্চ বর্তমান সায়েন্স তারা গবেষণা করেছে রমজানের রোজা পালনকারী ব্যক্তিরা সুস্থতায় থাকে। সুবহানাল্লাহ। গোটা বছর 11টি মাস আমরা বেহিসাবি খানা খাইতে খাইতে আমাদের শরীরে অনেক ধরনের ভাইরাস জমা হয় কিনা বলেন? যেমন কম্পিউটার, অন্য অন্য ল্যাপটপ জাতীয় যত ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক পণ্য রয়েছে, একাধারে চলার কারণে ভাইরাস জমা হয়। দেখবেন যারা ওপেন করে সঙ্গে সঙ্গে ভাইরাস কাটে, এরপরে মূল ফাংশনে ঢোকে কিনা বলে? তদ্রূপভাবে গোটা 11টি মাস বেহিসাবি খানা পেনা, বেহিসাবি অনেক কাজ করতে করতে আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি জমা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা শেফা স্বরূপ রমজানুল মুবারকে 30টা রোজা দান করেছেন। এক একটা রোজা থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার শরীরের সর্বপ্রকার রোগ ব্যাধিগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
রোজা থাকবেন, গ্যাসের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উঁচু গলায় আমরা বলতে পারি, যারা দেখবেন ভালো করে রোজা থাকে প্রতি বছর, জিজ্ঞাসা করবেন রোজা থেকে কি তারা অসুস্থ হয়েছে, নাকি যারা রোজা থাকে না তাদেরই গলায় পানি পিপাসা বেশি লাগে, যারা রোজা পালন করে না এদেরই তৃষ্ণা বেশি লাগে, বলে যে জ্বলে পড়ে গেল রে। কিন্তু যারা রোজাকারী, সিয়াম পালনকারী বান্দাবান্দি, এরা কখনো মানুষের কাছে গল্প করে না যে আমার রোজা লেগে গেছে। এরা কি গল্প করে? চৈত্র মাসের দিনে আমাদের বাপ চাচারা রোজা থাকছে দেখেছি, আষাঢ় মাসের দিনে রোজা থাকছে, বড় বড় বোঝা মাথায় করছে, ধানের বোঝা 12 আটি 15 আটি করে মাথায় করে করে বাড়িতে আনছে। আমার বড় চাচাকে আমি নিজে দেখছি, আল্লাহ মাফ করুক, আমার বড় চাচা গত বছর মারা গেছে, আমি নিজে দেখছি। আমি একদিনকে বলেওছি যে চাচা তোমার কষ্ট হচ্ছে না? প্রায় 8 আটি 10 আটি মুরব্বী মানুষ ধান মাথায় করে আনতেছে, রোজা আছে। কয় যে কাজ করার দ্বারা আরো সুস্থতা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। রোজা যেমন ধৈর্যশীলদের জন্য, রোজাকারী বান্দারা তারা কাজ করলেও আল্লাহ তাআলা তাদের মধ্যে ধৈর্য দান করে দেয়। আমরা অনেকেই আছি ভয়তে রোজা না থাকার কারণে, কারণ মানুষের মনের দুর্বলতা হচ্ছে সবচাইতে বড় দুর্বলতা, কথা ঠিক কিনা বলেন? রোজা না থাকার কারণে আরো ভয় পায় যে আমার যেন কি হয়ে যাবে। আহারে মুসলমান, আল্লাহ গোটা বছরের মধ্যে একটা মাস আল্লাহর জন্য চাইছে, 11 মাস তো আমাকে আপনাকে ছেড়ে দিছে। কোনো হিসাব নিছে যে 2 বেলার বেশি খানা খাইতে পারবা না? আল্লাহ কি বলেছে? বলছে তোর যত মনে চায় 11 মাস খানা খা, কোনো হিসাব নাই। কিন্তু একটা মাস আমি যে নির্দেশ দিছি, আমার আহকাম তোমরা মানো, একটা মাস আমার জন্য সারাটা দিন না খেয়ে থাকো। অপ্রিয় মুসলমান, রোজা থাকবো আল্লাহকে খুশি করার জন্য, এবং রোজা থাকার দ্বারা আমাদের সর্বপ্রকার রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবে, শেফা দান করবে। রোজা থাকার দ্বারা তাকওয়া পরহেজগারি অর্জন করা যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ও বান্দাবান্দি, ও ইমানদারেরা, আমি যেমন করে রমজানের রোজা ফরজ করেছি তোমরা রমজানের রোজা পালন করো। পূর্বের মানুষদের প্রতিও রোজা দান করেছিলাম, তোমাদের প্রতিও রমজানের রোজা দান করেছি। যদি রোজা পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান মুত্তাকিন পরহেজগার হয়ে যাবা। অর্থাৎ গোটা একটা মাস আল্লাহর জন্য যারা সিয়াম পালন করবে, নামাজ আদায় করবে, সঠিকভাবে আমল করবে, এদেরকে আল্লাহর নিজস্ব কুদরতি হাত দ্বারা গুনাহের খাতার থেকে, মুনাফিকের খাতার থেকে, বেআমলের খাতার থেকে নামগুলো কেটে আল্লাহর মুখলিস মুহিব্বিন বান্দাবান্দিদের খাতায় নামটা ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকওয়া পরহেজগারি দান করে দিবে। অপ্রিয় বড়িয়ার মুসলমান, এই জন্য তাকওয়াবান আমরা হতে চাই কিনা বলেন? হাত তুলে দেখাই। আল্লাহর জন্য রমজানের রোজা পালন করব, তাকওয়া পরহেজগারি অর্জন করব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। আরে তাকওয়া যে কত বড় দামি জিনিস, যার মধ্যে তাকওয়া আছে তাকে শয়তান ভর করতে পারে না। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, রাসূলের তরিকা মহব্বত, যেই আমল করা হয় এবং যেটা নিষেধ করা হয়েছে এর থেকে ফিরে থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। আরো একটু বোঝাই, আপনারা সহজভাবে বুঝবেন। যদি কোনো আল্লাহর বান্দাবান্দি রোজা থাকে, পৃথিবীর কোনো মানুষ কিন্তু ধরতে পারবে না একে রোজা আছে কিনা। কেননা প্রায় 12-13টি ঘন্টা আল্লাহর জন্য সে না খেয়ে আছে, একমাত্র আল্লাহর জন্যই না খেয়ে আছে।
রোজা না থাকলেও আমাদের বাংলাদেশে আইনে কিন্তু কোনো জেল হাজত হবে না, কিন্তু তাকওয়াবান বান্দা বান্দীদের মনে এমন ভয়, এমন বিশ্বাস আছে, আমি রোজা না থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, একটা রোজা পালন না করার কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কথা ঠিক কিনা বলেন মুসলমান?